হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো সকালবেলা বাবা চাটা খেয়ে বাজারে চলে গেছে। চাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি ছেলেকে নিয়ে বসে আছি। আর দেখো মা জামা কাপড় মেলে দিচ্ছে। আজকে ভালোই রোদ উঠেছে। আর দেখো ছেলে কি দুষ্টুমি করছে, পেছনে একটা পেপার ছিল ওইটা নিচ্ছে। দেখো আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে। দেখো ছেলের সাথে খেলে টেলে এই যে রান্নাঘরে চলে এসেছি। রান্না করবো, যে কালকে বসে দেখিয়েছিলাম না তোমাদেরকে, পুঁই শাক ছিল, তাই বাবা কুমড়ো নিয়েছে, কুমড়ো দিয়ে পুঁই শাক করবো। আর দেখো ওই পুঁই শাকগুলো থেকে এতগুলো পুঁই মিটুরি পেয়েছি। এটা করে ভাত বসিয়েছিলাম। দেখো ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবো। পুঁই শাকটায় আমি জল ঢেলে দিয়েছি, পুঁই শাকটা হোক তত। পুঁই শাকের তরকারিটা আমার হয়ে গেছে। কমেন্টে জানিও কেমন হয়েছে। ওই যে ছেলে রোদে বসে আছে, স্নান করবে তেল মাখিয়ে। আর ওই দেখো আমাদের পায়রাদের নতুন ঘর করে দিয়েছে, যেহেতু অনেক পায়রা আসছে তোদের ঘর এখন বেশি লাগবে, এই জন্য একটা ঘর করে দিয়েছে। আর দেখো এই কুচো আলুগুলো ভাজা করব, কেটে রেখে দিয়েছি, বাবা যখন আসবে তখন ভাজা করব। আর ভাতও বসিয়ে দিয়েছি, কাজটা সেরে ভাত বসিয়ে দিয়েছি, পুরো গ্যাস ট্যাস মুছে। তারপরে আর ছাদটা জল দিয়ে ধুয়ে দিয়েছি। ওই ঘরটর বানিয়েছিল তো একটু নোংরা হয়েছিল। এবার আমি স্নান করব, স্নান টান সেরে পুজো দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখন দুপুর 2টো বাজে, বাবা এসে খেয়ে শুয়ে পড়েছে। আর আমি আর বোন ভাত খাবো। টিভি দেখতে দেখতে ভাত না খেলে না ভালো লাগে না, এই জন্য ভাতটা নিয়ে নিচে চলে এসেছি। আর দেখো আমাদের মেনুতে আজকে কী কী আছে তোমাদের সাথে তো শেয়ারই করেছি, সেগুলো দিয়ে ভাত খেয়ে নিই। আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, তাহলে চলো। সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যে দিতে চলে এসেছি। আর আজকে দুপুরে পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই যে বাবা চলে এসেছিলো তো, তাড়াহুড়ো করে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি, তখন আর তোমাদের সাথে শেয়ার করিনি। তাই সন্ধ্যে দেখানোটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সন্ধ্যেবেলা আমি একটু ধুনো জ্বালিয়ে নিয়েছি। আর এবার সন্ধ্যেবেলা হয়ে গেছে, এবার ওই বাবা চাটা করে দেবো, বাবা দোকানে যাবে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। দিয়ে এসে দেখো টিভিতে এখন দিদি নাম্বার ওয়ান হচ্ছে, একটু দেখছি। আর আমাদের এখানে আজকে কীর্তন না শেষ আছে মহোৎসবে, এই জন্য এই খিচুড়িটা বাবা এনে দিয়েছে। তো বন্ধুরা এখন আমি আর বোন এই খিচুড়িটা খাবো। দেখো এখন আর হ্যারিকেন জ্বালতে দেখা যায়? আমাদের বাড়ি ওই যে জ্বালা হয়েছে, আমার বোনের একটু ওই যে সেঁক দিতে হবে, এই জন্য। ওই যেহেতু বলেইছি তো, আমার বোনের যেহেতু শরীরটা খারাপ, সেই জন্য একটু গরম সেঁক দিতে হবে, এই জন্য মা হ্যারিকেনটা জ্বালিয়েছে। আর ওই যে ন্যাকড়া দিয়ে সেঁক দেবে। এখন আর কারোর বাড়িতে এই হেরিকেনটা দেখাই যায় না। ছোটোবেলায় এই হেরিকেনের আলোয় কত পড়াশুনো করেছি। আর এখন হেরিকেন, এই দেখো বোন বসে আছে, এবার ওকে সেঁক দেবে মা। সন্ধ্যাবেলা মা ওই যে বোনের সেঁক টেক করে দিয়ে এই তখন মা দোকানে চলে গেছে। আর আমি বোন এই দেখো বসে বসে একটু গল্প করছিলাম। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদেরকে শেয়ার করব। আমরা একসাথে থাকলে আমাদের যে কত রাজ্যের গল্প, একটা গল্প করতে করতে আবার আরেকটা গল্পের মধ্যে চলে যায়, আবার দুজনের মধ্যে তর্কাতর্কিও লেগে যায়, ঝামেলাও হয়ে যায়। আর ওই দেখো টিভি চলছে, টিভি শুধু চলেই যাচ্ছে, আমরা আর দেখছি না, আমরা কিন্তু গল্প করছি। আর ওই দেখো কত ঢং করছি, ওই দেখো শুয়ে শুয়ে। আর পাশে ছেলে ঘুমাচ্ছে। ওখান থেকে বাড়ি চলে এসছে। আর ওই দেখো আমি তরকারি কাটতেও বসে গেছি। আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে চানার বড়া দিয়ে তরকারি করব। আমাদের যেহেতু ওপরে না একটু লাইটের মানে লাইট খুব একটা ভালো না, এই জন্য ছবিটা একটু অন্ধকার অন্ধকার আসছে। আর দেখো ছেলে ওই যে ওর দুধের প্যাকেট এগুলো নিয়ে খেলা করছে। আর দেখো ভিডিও করছে বলে মা থেকে কেমন করে দেখছে। মাকে বললাম একটু ভিডিওটা করে দাও, একা একা ভিডিও করতে না খুব অসুবিধা হয়, এই জন্য মাকে বলছিলাম একটু করে দাও। আর দেখো স্যারালাক্সের প্যাকেট, দুধের প্যাকেট এগুলো নিয়ে ও বসে বসে খেলা করছে। আর আমি তাড়াতাড়ি তরকারিটা করে নিই, বোনের আবার ভাত খাওয়াতে হবে, ওষুধ দিতে হবে। আজকে এমনিতেই মাদের আসতে 10টা বেজে গেছে, এই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম। দুধ জাল দিয়েছি, ছেলে জল গরম করেছি। আর দেখো তাড়াহুড়ো করে কাটছি। আর মুড়ি নিয়ে এসছে বাজার থেকে, মুড়ি অনেক কিছু এনেছিলো, মুড়ি, বিস্কুট, আমুল দুধ, এগুলো সব নিয়ে এসেছিলো। সব জায়গাগুলো রেখে দিয়ে এ দেখো আমার কাটা হয়ে গেছে ফুলকপি আর আলুটা। আর মা এদিকে কোটোতে বললো মুড়িটা আমি ঢেলে দেবো, তুই আমার দিকে দেখা। আমি বললাম একটু ভিডিও করে নাও, কী কী বাজার থেকে এনেছো দেখাতে। আর দেখো ছেলে স্যালাড শেষ হয়ে গেছিলো, সব মানে কোটোতে ঢাললো মা। আর ওই সব দেখো কাগজ কুচিয়ে এগুলো নিয়ে বসে বসে খেলা করছে। আর দেখেও কেমন করে দাঁড়িয়ে পড়ছে। আর বাবা গেছে হাত পা ধুতে, বাবা আসবে, গোপালকে খেতে দেবে, গোপালকে ঘুম পাড়াবে, তারপরে বাবা চা করে দেবো, বাবা চা খাবে। আর আমি তরকারিটা রান্না করবো ততক্ষণে। আর দুধ বললাম তো, দুধ জাল দেওয়া, ছেলে জল গরম করা সবই হয়ে গেছে তাড়াতাড়ি। আর ওই দেখো কি দুষ্টু করছে ও। দেখো কড়ার মধ্যে দিয়ে ফুলকপি আলুটা নুন হলুদে আমি ভাজা করছি। আর দেখো বাবাকে চা করে দিচ্ছি, বাবা চা খাচ্ছে। আর ওই যে ছেলে, মা, বাবা গল্প করছে। আর ছেলে না বাবার ফোনটা আজকে ধরে টান মেরে ফেলে দিয়েছে। আর মশলা আগে থেকে ফ্রিজে করা ছিল, তাই জন্য তাড়াতাড়ি হয়েও গেল।
আর দেখো জলটাও ঢেলে দিয়েছি। আর মাকে বললাম কি, মা তুমি ছানাটা মেখে ছানার বড়াটা করে দাও। আমার না অত ভালো খুব একটা মাখতে পারি না, ওই জন্য দেখো মা ভালো করে এর মধ্যে নুন, হলুদ, বেসন এগুলো দিয়ে ভালো করে মেখে দিয়েছে। আর ওই যে ছেলে বাবার সাথে বসে ওই দেখো কেমন করে বসে আছে, বলবে দাদা দাদা, আর ওরম করে বসে মানে বাবাকে আদর করবে, আবার বাবার সাথে খেলা করবে। আর মা এদিকে ছানাটা মেখে দিচ্ছে। ছানার বড়া তরকারি খেতে না আমি বলেছি আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর দেখো ছানার বড়াটা পাশে একটা কড়াইতে ভেজে নিচ্ছি। আর তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানো। একটু গরম মশলা দিয়েছি আর বোনের ভাতটা নিয়েও চলে এসেছি। দেখো খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি। প্রতিদিন তো আলোর মধ্যে ভিডিও করি, আজকে একটু অন্ধকারের মধ্যে ভিডিও করলাম। নাইট বাল্ব জ্বেলে ঘরের মধ্যে দেখো একটা সবুজ কালার নাইট বাল্ব চলছে, এই জন্য এরকম কালার খুব ভালো লাগছে না দেখতে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট।